হ্যালো বন্ধুরা, চলুন আজ দেখব আপনার পার্টনারের কাল সকালে উনি কি আজ সকালে উনি কি ভাবছেন সেটাই দেখব। তার আগে আপনার এনার্জিটা একটু দেখে আপনার পার্টনার এনার্জিটা দেখব। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, সব কিছু কিন্তু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে শুধু সেটুকুই নেবেন। আর এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি সবাই কিন্তু দেখতে পারেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনি খুব দুঃখী আছেন, স্টাক হয়ে আছেন মেন্টালভাবে, দুঃখী আছেন, মেন্টাল কনফ্লিক্ট মাথার মধ্যে চলছে। পার্টনারের সাথে যে লড়াই ঝগড়া হয়েছে সেই কারণে রাগ, মেন্টাল কনফ্লিক্ট চলছে মাথার মধ্যে, একদম ডিস্টার্ব মাইন্ডে আছেন আপনি, প্রচণ্ডভাবে লসের একটা ফিলিংস। আপনার মনে হচ্ছে এই রিলেশনশিপ শেষ, এখানে আর কিছু হবে না। আপনার পার্টনার কখনো আপনাকে বুঝবে না, খুব দুঃখী আছেন, কষ্ট সহ্য করতেই পারছেন না, কিচ্ছু ভালো লাগছে না আপনার, প্রচণ্ডভাবে একটা দুঃখ সারা রাত জেগে জেগে থাকেন, কষ্ট, পেন, রাগ দেখতে পাচ্ছি পার্টনারের প্রতি, প্রচণ্ড রাগ আছে এই মুহূর্তে। নিজের লাভটাকে আপনি নিজেকে কন্ট্রোল করেছেন, নিজের ভালোবাসাটাকেও আপনি পার্টনারের সামনে একদম শো করছেন না, পুরোপুরি নিজেকে একটা বাউন্ডারির মধ্যে সেট আপ করে নিয়েছেন। বাট আপনি কিন্তু লুকিয়ে লুকিয়ে আপনার পার্টনারকে স্পাই করে বেড়াচ্ছেন, সেটা অনলাইন হতে পারে, ফেসবুক, তারপরে ট্রু কলারে, হোয়াটসঅ্যাপে, ট্যারোটাও তো স্পাই করাই হচ্ছে, তাই না? তো আপনি তো স্পাই করছেন পার্টনারকে। আপনারা অনেকেই অনলাইন বিজনেস করেন, তো প্রচণ্ডভাবে প্রচণ্ড দুঃখী আছে। থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে আপনাদের মধ্যে। দেখুন বন্ধুরা, থার্ড পার্টি সিচুয়েশন যে কোনো কিছুই হতে পারে। আপনার পার্টনার, আপনাদের দুজনের মেন্টাল কনফ্লিক্ট হতে পারে, ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ডরা হতে পারে, কি আপনি ম্যারিড, আপনার পার্টনার ম্যারিড, এটাও হতে পারে। তো থার্ড পার্টি সিচুয়েশনের কারণে আপনাদের সম্পর্কটা না বারবার বিগড়ে যায়, যেটা দেখতে পাচ্ছি এখানে। তো আপনি তো চাইছেন পার্টনারের সাথে, কিন্তু আপনি রিলেশনশিপ কিন্তু আপনি ভাঙতে চান না, রাখতে চান। তো আমি এটাই বলবো, আপনি চান পার্টনারের সাথে সম্পর্ক রাখতে চান, ফাইন্যান্স কেরিয়ারেও আপনি ভালো গ্রোথ করতে চান, তাহলে আপনি খাটুন, আপনি চুপ করে বসে থাকবেন না, খাটুন, প্রচণ্ডভাবে হার্ড ওয়ার্ক করতে হবে আপনাকে। এদিক ওদিক সেদিক মাথা ঘুরিয়ে কোনো লাভ নেই, ভালো করে রিলেশনশিপে খাটুন, ইনার ওয়ার্ক করুন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি নিজেও একটা পিসের দিকে যাবেন আর রিলেশনশিপও ঠিক হয়ে আসবে। আপনারা অনেকেই হয়তো এখানে যারা দেখছেন তারা হয়তো ডিভোর্সই হতে পারেন। তো এটা যদি আপনার এনার্জি হয়, তাহলে এবার চলুন আপনার পার্টনারের এনার্জিটা চেক করি, উনি কী ভাবছেন সেটা দেখি, আপনার সম্পর্কে উনি কী ভাবছেন। ওরা সকালের এনার্জিটা দেখি, আজকে সকালে কী ভাবছিলেন। উনি দুঃখী আছেন, উনিও দুঃখী আছেন, আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেটার জন্য উনিও ভালো নেই, দুঃখী, খুবভাবে দুঃখী আছেন। আপনার পার্টনার না, আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন, আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন ফ্যামিলি বা বন্ধুরা হতে পারে, আপনাদের দুজনের বন্ধুরা হতে পারে, কিছু বলেছেন বন্ধুদের সাথে, সেটা গিয়ে ওনাকে লাগিয়েছে।
মানে পিএনপিসি করে একটা তালগোল পাকিয়ে ফেলে ঝগড়াঝাটি করিয়ে ফেলেছে আপনাদের দুজনের মাঝখানে, ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং খুব হয়েছে, সেপারেশন যে চলছে তার জন্য উনি খুবই দুঃখী আছেন, হারমিট মোডে আছেন। এই মুহূর্তে কারোর সাথেই উনি সেইভাবে কথাবার্তা বলছেন না, সেটা ফ্যামিলি বন্ধুরা বা যাই হোক, কারোর সাথেই উনি সেইভাবে কথা বলছেন না, নিজের মধ্যে যাওয়ার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন কোনটা ঠিক কোনটা ভুল, কি ভুল উনি করেছেন, কি ভুল আপনার দিক থেকে আছে, এগুলো সমস্ত কিছুই উনি বোঝার চেষ্টা করছেন। একাকিত্বতা ফিল করছেন, খুব ভাবে দুঃখী এই মধ্যে, একদম ভালো নেই উনি, কষ্ট পেনের মধ্যে একটা হতাশার মধ্যে উনি আছেন। অ্যাকশন নিতে তো চান এই রিলেশনশিপের, বাট দেখুন বন্ধুরা, আপনারা অনেকে টুইন ফ্লেম কানেকশনে আছেন, এটা একদম কনফার্ম। আপনারা সবাই না, যারা যারা দেখছেন সবাই না, কিন্তু কিছুজন আছেন আপনারা হয়তো নিজেরা জানেন আপনারা টুইন ফ্লেম কানেকশনে আছেন। তো আপনার পার্টনার না ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে আছে, উনি লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখে, লুকিয়ে লুকিয়ে কিন্তু উনি দেখাদেখি করে, সেটা আপনাকে বুঝতে দেয় না যে উনি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, বাট উনি লুকিয়ে লুকিয়ে দেখে। এখানে কার্ড সে কথাই বলছে, আপনার প্রত্যেকটা কাজকর্ম কি করছেন, আপনার লাইফে কি চলছে না চলছে সব কিছু লুকিয়ে লুকিয়ে উনি দেখেন, বাট সেটা উনি কি করেন, আপনাকে গোস্ট করেন, চুপ করে এই কথা বলছেন আপনার সাথে, আবার হঠাৎ করে কথা বলা বন্ধ, মানে ব্লক করে দিয়ে চুপ হয়ে গেল, এই রকম ভূতের মতো একটা গোস্ট করা, মানে ভূতের মতো, মানে এরকম ধরনের একটা এনার্জিতে উনি থাকেন, থেকে উনি আপনাকে মানে কিন্তু আপনাকে নজরে রাখে, লক্ষ্য করেন আপনি কি করছেন না করছেন, সমস্ত কিছু স্পাই করে বেড়ান, বাট 3Dতে সেটা আপনাকে শো করেন না। এই ধরনের এনার্জি আপনারা কনফার্ম অনেকে টুইন ফ্লেম কানেকশনে আছেন, আপনার পার্টনার আপনার ডিএম, তো উনি কিন্তু আপনার কল মেসেজের ওয়েট করছে। দেখুন আপনাদের মধ্যে লড়াই ঝগড়া চলছে, সেপারেশন, আপনি রেগে আছেন, মেন্টাল কনফ্লিক্টে আপনি রয়েছেন, আপনি ভালো নেই, এত রাগ আপনার ওনার প্রতি হচ্ছে, কিন্তু উনি চাইছে, উনি ওয়েটিং এনার্জিতে আছে, উনি চাইছে আপনি ওনার সাথে কথা বলুন, তাহলে বিষয়টা ভালো হবে, আপনি ওনাকে কল মেসেজ করুন, কথা বলুন, সেটা উনি চাইছেন। বাট আমি একটাই সাজেশন আপনাদের দিচ্ছি, মানে আপনারা যেহেতু আমার বন্ধু, তো তার জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো, এই মুহূর্তে আপনি নিজের রাগটাকে হিল করুন, খাতায় লিখে মিরর এক্সারসাইজ করুন, খাতায় লিখে লিখে বোঝার চেষ্টা করুন নিজে কি কোনটা ভুল আছে আপনার, কোনটা ঠিক আছে, এইগুলো রাগ থাকলে খাতায় লিখুন, পেজে লিখে ওটাকে জ্বালিয়ে দিন, দিয়ে রাগটাকে কমান। এই মুহূর্তে যদি আপনি কথা বলতে যান তাহলে কিন্তু আবার লড়াই ঝগড়া হয়ে যাবে, তার কারণ আপনি নিজেও রাগ একটা নেগেটিভিটির মধ্যে আছেন। তো আগে নিজেকে হিল করুন খুব ভালোভাবে, হিল করার পরে তারপরে দেখুন, যদি উনি আপনাকে কল করে তাহলে তো খুবই ভালো, নাহলে তখন আপনি ভেবে দেখবেন যে আপনি ওনাকে কল করবেন কিনা। এই মুহূর্তে কল মেসেজ করার কথা আপনিও ভাববেন না, এই মুহূর্তে নিজেকে হিল করুন। আর কারণ উনি চাইছে তো আপনার সাথে অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, বাট তারপরেও আবার এটা চাইছে যে আপনি ওনাকে কল মেসেজ করুন, তো তাই আপনি আগে নিজেকে হিল করে তারপরে দেখুন আপনি কি করবেন। তো বন্ধুরা, এটা ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।